রাস্তার যদি কাজের জন্য বরাদ্দ হয় 2 কোটি টাকা, কাজ হয় 1 কোটি টাকাও হয় না। যেই কারণে যেই রাস্তার ন্যূনতম আপনার গ্যারান্টি থাকার কথা 10 বছর 20 বছর, সেই রাস্তা কাজ করে যাওয়ার কয়েক মাস পরেই রাস্তার পেজ উঠে যাচ্ছে। 1 বছর যেতে না যেতেই রাস্তায় দুর্ভোগ, অটো উল্টাইয়া মানুষ মারা যাচ্ছে, অ্যাক্সিডেন্ট ঘটছে। কারণ ওই যে যা বরাদ্দ হয়েছে কাজ তো তার অর্ধেকও হয় নাই। এবং এটা একটা সংযোগে কাজ করে। ওই যে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান থেকে সরকারি কর্মকর্তা কর্মচারী এমপি সবাই কমিশন পায়। এই লালচর এবং এই চর ফাতেমা, এইদিকে এই ভূমিদস্যুদের উৎপাতে নিরীহ কৃষকরা আজকে পর্যদস্তু তরমুজের সিজন, তাদের এই জমি জমা এই রাজনৈতিক প্রভাব খাটিয়ে একদল দালাল এই চর দখল করছে, মানুষকে হয়রানি করছে। এমনকি এখন একটা সুযোগ পাইছে, যারে পছন্দ হয় না, যারা তাদের বিপরীত করে, সে ফেসিবাদের দোসর, সে আওয়ামী লীগ করে। এই ট্যাগ দিয়ে, এই অপবাদ দিয়ে সেদিন একজনকে আমরা থানার ওসিকে বলেছিলাম এই সমস্ত অন্যায় অনিয়ম করে গ্রেপ্তার করা যাবে না, নিরীহ মানুষকে হয়রানি করা যাবে না। আপনারা কোনো রাজনৈতিক নেতার নির্দেশে কাজ করতে পারেন না, আপনাদেরকে জনগণের জন্য কাজ করতে হবে। এই জুলাই গণ অভ্যুত্থানে এই দেশের কৃষক, শ্রমিক, সাধারণ মানুষ আন্দোলন সংগ্রাম করে বিগত সরকারের পতন ঘটিয়েছে। তাদের আকাঙ্ক্ষার একটি সরকার এবং তাদের আকাঙ্ক্ষার একটি বাংলাদেশ বাস্তবায়ন করার জন্য, যে এই বাংলাদেশে ধনী দরিদ্র প্রতিটি নাগরিকের আইনের সুযোগ সুবিধা অধিকার থাকবে, স্বাস্থ্য শিক্ষার অধিকার থাকবে, অন্যায়ভাবে রাষ্ট্রের দ্বারা, রাজনীতিবিদদের দ্বারা, প্রশাসনের দ্বারা হয়রানির শিকার হতে হবে না। কাজী আপনারা নিরীহভাবে, আপনারা অন্যায়ভাবে মানুষকে হয়রানি করতে পারবেন না, তো তাকে ছেড়ে দিয়েছিল। কিন্তু আরো কয়েকজন মানুষকে আমি জানি নাই বিভিন্নভাবে মামলা হামলা দিয়ে হয়রানি করতেছে একদল মানুষ। আবার ব্যবসা বাণিজ্য করছে, মানে টাকা পয়সা না দিলে কিন্তু ধরাই দেব। কাজী আমরা আপনাদের উদ্দেশ্যে এই কথাটি বলতে চাই, আগামীতে সুযোগ এসেছে, আপনারা এই গলাচিপা দশমিনা বাঁশবাড়িয়াকে কিভাবে গড়ে তুলবেন, ওই লুটেরা সন্ত্রাসী দুর্বৃত্তদের হাতে আপনারা তুলে দিবেন, নাকি আমাদের মতো এই সাধারণ মানুষের জন্য কাজ করতে চায়, এই এলাকার উন্নয়নের জন্য কাজ করতে চায়, তাদেরকে ভোট দিবেন। আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন। এই এলাকার মানুষের জন্য কিছু করা, এটা আমার ইমানি দায়িত্ব, নৈতিক দায়িত্ব। সেই দায়িত্ব পালন করার জন্যই আমরা এখানে এসেছি। কিন্তু আপনাদের যদি সারা সমর্থন না পাই, তাহলে আমাদের কিন্তু হতাশা নিয়েই ফিরে যেতে হবে। অনেকেই বলে ভাই হুমকি দামকি দেয়, আপনার মিছিলে গেলে আমাদের জাল্লা নাম কাটতে দেবে, আমাদের চাল দেবে না, আমাদেরকে হয়রানি করবে। কিন্তু একটা কথা বলে দিতে চাই, আপনি গণ অধিকার পরিষদের সাথে সম্পৃক্ত হওয়ার পরে আপনার যদি বিন্দুমাত্র ক্ষতি হয়, আমি আপনার পাশে আছি, আমাদের সমস্ত নেতা কর্মীরা আপনার। একেবারে আমরা ভাসি আসি নাই, একজনে কাশি দেবে আর আমরা চলে যাবো সেখান থেকে। এইভাবে আমরা রাজনীতি করব না। আমরা এই ঢাকা শহরে এই স্বৈরাচারী সরকারের আমলেও শিরা টান টান করে লড়াই করেছি, গলা উঁচু করে কথা বলেছি, গলা নামিয়ে কথা বলি নাই, প্রশাসনের বন্দুকের নলকে ভয় পাই নাই। কাজে আজকে এই নিজের জনপদে নির্বাচনের জন্য এসেছি, ভোটের জন্য এসেছি, কারো জারি কাশি শুনে উঠে যাওয়ার জন্য আসি। আমি দলমত নির্বিশেষে সকলকে নিয়ে কাজ করতে চাই। যারা এতদিন আমাকে সমালোচনা করেছেন, আমি অনেককে চিনিও না, তারা আমাকে ব্যক্তিগতভাবে চেনে না, কিন্তু দেখা যায় কেউ কোনো দল করে, কোনো নেতার খয়ের খা চামচা, তাই দেখা যায় ধরেন ফেসবুকে একটা গালি দিল, একটা কথা লিখলো। এখন আমার মতো মানুষের কিংবা আমাদেরকে এখন কাজ আছে ওই ফেসবুক নিয়ে পড়ে থাকার, ওইগুলো আমাদের সময় নাই। আমাদের হচ্ছে কথা কুকুরের কাজ, কুকুর করেছে, কামড় দিয়েছে পায়, তাই বলে কি কুকুরে কামড়ানো মানুষের শোভা পায়? যদি মানে কুকুর মানুষকে কামড়ায়, এখন মানুষকে কুকুরে একটা কামড় দেবে? তো কাজী আমাদের নেতৃবৃন্দ, আমাদের শুভাকাঙ্ক্ষী সমর্থকদেরকে বলবো, ওই দু একজন যারা বাজে কথা বলছে ওগুলো ইগনোর করেন। কয়েকদিন পরে ইনশাল্লাহ ওরাই আপনাদের পেছনে থাকবে, আপনাদের কাছে সহযোগিতার জন্য আসবে। তবে আমি ব্যক্তিগতভাবে প্রতিহিংসা প্রতিশোধের রাজনীতি পছন্দ করি না। ইনশাল্লাহ আগামীতে
নির্বাচিত হতে পারলেও না হতে পারলেও এই গলাচিপা 10 মিনা এই পটুয়াখালী 3 আসনের মানুষের জন্য দল মত নির্বিশেষে কাজ করব। তাই আমি বিএনপি, জামাত, চরমোনাই সকল রাজনৈতিক দলের ভাই বন্ধুদেরকে বলবো, বিশেষ করে আমি জাতীয় পর্যায়ে রাজনীতি করলেও আমি আপনাদের এই এলাকার সন্তান। ওই খোঁজ খবর নিলে কোনো না কোনো ভাবে বিভিন্ন জনের আত্মীয় স্বজনীয় হব। কাজেই আমি খুব আশা ভরসা নিয়ে, বুক ভরা স্বপ্ন নিয়ে আপনাদের জন্য কাজ করার আগ্রহ থেকে এইখান থেকে নির্বাচন করার জন্য এসেছি। আশা করি আপনারা রাজনৈতিক দল মতের ঊর্ধ্বে উঠে আপনারা আমাকে সমর্থন করবেন।